ছেড়ে দাও না। শালাকে আজকেই মেরে ফেলবো। আপনি বিধবা হয়ে গেলেন না, এই বুড়ো সব সম্পত্তি পেয়ে যাবেন। এটা অবশ্য ঠিক, কিন্তু কিন্তু বৌদি ছেড়ে দাও। আমি এই, ছেড়ে দাও। এই, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, প্লিজ ছাড়ো। ছাড়ো। তোরই আবার কি হবে? ছাড়ো বলছি তো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। মালদা আপনার এই অবস্থা কে করলো? এই খুলছে না, কে বাঁধলো? ডাকাতি ছিল। এত জোর পেয়েছে। তুই যে এত বড় খচ্চর হারামখোর সেটা আমার জানা ছিল না হরেকৃষ্ণ। কাল মদ খেয়ে মাঝে রাতে তোরা চারজন আমার ঘরে ঢুকে আমাকে হুল্লুক খচ্চর কুত্তা বলেছিস। হতেই পারে। এই 100 বার বলেছিস, তুই বলেছিস আমি নাকি তোলাকে ইয়ে করতে পারি না। সে তো সবাই জানে। এই চুপ কর হারামজাদা। আর তুই বলেছিস আমার তোলা নাকি চিকনি চামেলি। কি বলছেন মালদা? আমরা কোনোদিন বলতে পারি সব কথা? আমাদের মায়ের ব্যাস, সমান। ব্যাস, ব্যাস, বেশি নাটক করো না। কাল রাতে আমাকে তোরা কাঁচা খিস্তি করেছিস। আমার পিঠে, আমার গায়ে, আমার মাথায় চানার পর চানা মেরেছিস, আমার ধুতি ধরে টেনেছিস হরেকৃষ্ণ। ওটা মাল খেয়ে বলেছিলাম মালদা। আরে চুপ চুপ, তুই একদম চুপ। হাইব্রিড হারামখোর, তোকে আমি পুলিশে দেবো। তুই হনুলুলু ঢপ মেরে আমার কাছ থেকে 7,000 টাকা দিয়েছিস, যে টাকা ফেরত দে, ফেরত দে টাকা। তোলাবতী শান্তির কি আরে হবে? তোর শালা শান্তির নিকুচি করেছে, আমার কোনো শান্তির দরকার নেই। তোরা শালা অশান্তির গোডাউন। আমার শেষ কথা, 4 দিনের মধ্যে এই ঘর ফাঁকা করে চলে যাবি, নয়তো তোর সব জিনিসপত্র টান মেরে আমি রাস্তায় ফেলে দেবো। এখন যা। আমি কি বলছি মালদা ব্যাপারটা বুঝতে পারছি। এটা তো হতে পারে না।